আজকে আমরা জানব ম্যাট্রিক্সের গুণ কীভাবে করতে হয়। দুটো ম্যাট্রিক্স কখন গুণযোগ্য হয় আর কখন গুণ করা যায় না। আমি আবার বলছি, দুটো ম্যাট্রিক্স কখন গুণ করা যায় আর কখন গুণ করা যায় না। মোস্ট ইম্পর্ট্যান্ট, ম্যাট্রিক্সের গুণ সবসময় কাজে লাগে। তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, শুনলেই একটা যদি গুণ করতে পারো তাহলে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই তোমরা নিজে নিজেই করতে পারবে। আচ্ছা, প্রশ্ন হলো সবার আগে, এ আর বি ম্যাট্রিক্স, এ ও বি দুটা ম্যাট্রিক্স, এরা গুণনযোগ্য কি না। আমি বললাম গুণনযোগ্য কি না। গুণনযোগ্য, গুণনযোগ্য কি না মানে দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কি যাবে না, এইটা একটা প্রশ্ন। এসএসসি ইন্টার পরীক্ষায় এইভাবে এসে থাকে, এইচএসসি পরীক্ষায় গুণ করা যাবে কি না। তোমরা খেয়াল করবে, আমরা যখন এ বি বের করবো, এ বি এ আর বি, বাম পার্শ্বের ম্যাট্রিক্সের কলাম যতটা থাকবে ডান পার্শ্বের ম্যাট্রিক্সের ঠিক ততটা সারি থাকতে হবে। আমি আবারও ব্যাখ্যাটা দিচ্ছি, লিখব বাম পার্শ্বের ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সমান ডান পাশের ম্যাট্রিক্সের সারি সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাম পাশের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সমান ডান পাশের ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়ে থাকে তবেই ওই দুটা ম্যাট্রিক্স গ্রহণযোগ্য হবে। আমি আবারও ভালো করে বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। বাম পাশের একই কথা, বাম পাশের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সমান ডান পাশের ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তবে ওই দুটা ম্যাট্রিক্স গুণনযোগ্য হবে, না হলে গুণ করা যাবে না। এখন এ আর বি গুণ করা যাবে কিনা আমরা খুব সহজভাবে বলতে পারি। দেখো, এ ম্যাট্রিক্সের কলাম কটা দেখো তো, এই ম্যাট্রিক্সের কিন্তু কলাম তিনটা আছে। এই ম্যাট্রিক্সের তিনটা কলাম আছে, দেখো, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। আর বি ম্যাট্রিক্সের সারি কটা দেখো, একটা সারি, দুটো সারি, তিনটা সারি। আমি আগেই বললাম, তাহলে এ ম্যাট্রিক্সের যতটা কলাম আছে বি ম্যাট্রিক্সের ঠিক ততটা সারি আছে। তার মানে এ আর বি ম্যাট্রিক্স দুটা গুণ করা সম্ভব। আমি আবার বলছি, আমরা এ বি নির্ণয় করব। এ আছে বাম পার্শ্বে, বি আছে ডান পার্শ্বে। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম আছে তিনটা, বি ম্যাট্রিক্সের সারি আছে তিনটা। তা আমাদের সূত্র হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়ে থাকে তবে ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। তার মানে গুণনযোগ্য এ বি ম্যাট্রিক্স গুণনযোগ্য। আর যদি সমান না থাকে সেক্ষেত্রে গুণনযোগ্য হবে না। যেমন এখানে দেখো, আমি যদি মিশাই দিই, এখন দেখো গুণনযোগ্য হবে না। এর কলাম আছে তিনটা, এর সারি আছে কটা, দুইটা, তাহলে গুণ করা যাবে না। আমরা বসিয়ে দিই, যেহেতু আমরা গুণ করবো 0 - 1। এখন দেখো, আমরা খুব সহজভাবে, আমরা খুব যত্ন সহকারে ম্যাট্রিক্সের গুণটা শিখব। ম্যাট্রিক্সের গুণটা তোমাদের সবসময় লাগবে, সেখান থেকে প্রশ্ন আসবে। তাহলে এ বি সম্ভব আমাদের গুণ করা। এ বি দেখি, আচ্ছা, এ বি এর আমরা এলিমেন্টগুলো বসাই। 1 2 3 4 5 6। আচ্ছা, তারপরে কত আছে, বি কত আছে, 0 2 1 2 আর 0 কত, -1। এখন দেখো, তাহলে এটা গুণ করা সম্ভব কেন, আমি আবার বলছি। এই বাম পার্শ্বের ম্যাট্রিক্সের কলাম আছে তিনটা, ডান পার্শ্বের ম্যাট্রিক্সের সারি আছে তিনটা। তার মানে এর যতটা কলাম এর ততটা সারি আছে। তার মানে 100% গুণনযোগ্য এবং কি গুণ করা যাবে। আমরা এখন গুণ করব। গুণ করার সময় তোমাদের যে বিষয়টা মাথা রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যখন আমরা গুণ করব তখন প্রথম ম্যাট্রিক্সে যাব সারি বরাবর আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর। আবার বলছি, বাম পার্শ্বের ম্যাট্রিক্সে যাব সারি বরাবর আর ডান পার্শ্বের ম্যাট্রিক্স যাব কলাম বরাবর। মানে এই সারি দিয়ে এই কলাম গুণ করব। আমি আবার দেখা দিচ্ছি,
এই সারি দিয়ে এই কলাম গুণ করব, তারপর এই সারি দিয়ে এই কলাম গুণ করব। আবার মনোযোগ দিবে, এই সারি দিয়ে এই কলাম গুণ করব, তখন এই সারি দিয়ে এই কলাম গুণ করব। অনুরূপভাবে এই সারি দিয়ে এই কলাম গুণ করব, আবার এই সারি দিয়ে এই কলাম গুণ করব। 1 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলাম, আবার 1 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলাম। এবার 2 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলাম গুণ করব, আবার 2 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলাম গুণ করে যোগ করব। শেষ। আমি আবার বলছি, আমরা যখন গুণ করব বাম পার্শ্বের ম্যাট্রিক্স যাব সারি বরাবর, ডান পার্শ্বের ম্যাট্রিক্স আসবো কলাম বরাবর। যেমন 1 এর সাথে 0 গুণ করো, 2 এর সাথে 1 গুণ করো, 3 এর সাথে 0 গুণ করো। আবার 1 এর সাথে 0 গুণ প্লাস, 2 এর সাথে 1 গুণ প্লাস, 3 এর সাথে 0 গুণ। শেষ। এখন দেখো আমরা সহজভাবে গুণ করব। গুণটা একবারে করি, তাহলে আমাদের ঝামেলা কম হবে। 1 এর সাথে 0 গুণ কত হবে? 1 গুণন 0, 0 আসবে, প্লাস 2 এর সাথে 1 গুণ কত আসবে? 2 আসবে, প্লাস 3 এর সাথে 0 গুণ কত হবে? 0 হবে। আবার বুঝিয়ে দিচ্ছি, 1 এর সাথে 0 গুণ 0, 2 এর সাথে 1 গুণ 2, 3 এর সাথে 0 গুণ 0। এবার এই সারি দিয়ে এবার এই কলামকে 1 এর সাথে 2 গুণ কত হবে? 2, প্লাস 1 এর সাথে 2 গুণ 2 হলো, 2 এর সাথে 2 গুণ কত হবে? 4, 4, 3 এর সাথে -1 কত হবে? -3। আমাদের প্রথম সারি দিয়ে গুণ করা শেষ। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম। ক্লিয়ার? আবার দেখো, 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, 3 এর সাথে 0 গুণ করলে 0 হবে। 1 এর সাথে 2, 2, 2 এর সাথে 2, 4, 3 এর সাথে -1, -3। এবার ঠিক দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করবো, এই দ্বিতীয় সারি দিয়ে এই কলামকে গুণ করবো, একবার এই কলামকে গুণ করলেই আমাদের গুণ করা শেষ। 4 এর সাথে 0 কত হবে? 0। তারপরে 5 এর সাথে 1 কত? +5। তারপরে 6 এর সাথে 0 কত হবে? 0। আবার বলছি, এই সারি দিয়ে এই কলাম, 4 এর সাথে 0 গুণ করলে কত হবে? 0 আসবে, 4 এর সাথে 0 গুণ করলে 0 আসবে, 5 এর সাথে 1 গুণ করলে 5 আসবে, 6 এর সাথে 0 গুণ করলে 6 আসবে। এবার এই সারি দিয়ে এই কলাম, 4 এর সাথে 2 গুণ করো, কত হবে? 8। তারপরে 5 এর সাথে 2 গুণ করো, কত হবে? 5 দিয়ে 10। তারপরে 6 এর সাথে -1 গুণ করলে কত হবে? -4। এই আমাদের গুণ করা কমপ্লিট। এখন আমরা জানি যে গুণ করার পরে আমরা যোগ করি, তাহলে এখানে কত আসবে? 2। এখানে 4 দিয়ে 6 থেকে 3 গেলে 3 আসবে, এখানে 5 আসবে, এখানে 10 আর 18, 18 থেকে 6 গেলে কত হবে? 12 হবে। আবার বলছি, 2, 4 দিয়ে 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3 আসবে, এখানে 5 আসবে, 10 আর 18, 18 থেকে 6 গেলে কত আসবে? 12। তারপর আমাদের এই বি গুণ করা কমপ্লিট। এখন আমরা গুণ করব বিএ। এখন দেখো বিএ গুণ করে যাচ্ছে কি না। আমরা বিএ গুণ করব, বিএর সাথে এ গুণ, তাহলে বি ম্যাট্রিক্সের সাথে আমরা এ ম্যাট্রিক্স গুণ করব। বিএ, বি ম্যাট্রিক্সের উপাদান দেওয়া আছে 0, 2, 1, 2, 0, -1। আর এ ম্যাট্রিক্সের উপাদান দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6। দেখো বিএ, বিয়ের উপাদান দেওয়া আছে, এর উপাদান দেওয়া আছে। বি ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করা যাবে কি না সেটা আমরা সবার আগে দেখব। এখন দেখো, বি ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা? 2টা। তাহলে বি ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা? 2টা। আর এ ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? 2টা। তাহলে বি ম্যাট্রিক্সের কলাম আছে 2টা, এ ম্যাট্রিক্সের সারি আছে 2টা। তাহলে আমরা গুণের সংখ্যা জানি যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে আমরা গুণ করতে পারবো। এখন গুণ করো, দেখো
আর গুণ করার সময় আমরা যাব প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর। 0-এর সাথে 1 গুণ করো, 0, 2 এর সাথে 4 প্লাস 8। আবার দেখো 0-এর সাথে 1 গুণ করলে 0 হবে, 2 এর সাথে 4 গুণ করলে 8 আসবে। এই সারি দিয়ে এই কলাম, এবার এই সারি দিয়ে এই কলাম গুণ করব। 0-এর সাথে 2, 0, 2 এর সাথে 5, 10। এবার এই সারি দিয়ে এই কলাম, 0-এর সাথে 3 গুণ, 0, 2 এর সাথে 6 গুণ, 12। তাহলে প্রথম সারি দিয়ে 3টা কলাম গুণ করলাম, এবার দ্বিতীয় সারি দিয়েও 3টা কলাম গুণ করতে হবে। দেখো ভেরি সিম্পল। 1 এর সাথে 1, 1, 2 এর সাথে 4 প্লাস 8, 1 এর সাথে 2, 2, 2 এর সাথে 5, 10, 1 এর সাথে 3, 3, 2 এর সাথে 6, 12। এইবার তৃতীয় সারি, 0 এর সাথে 1, 0, -1, 4, -4, 0 এর সাথে 2, 0, -1, 5, -5, 0 এর সাথে 3, 3, -1 এর সাথে 6, -6। আমি আবারও একবার বুঝিয়ে দিচ্ছি। এই সারিতে প্রথম সারি দিয়ে 3টা কলাম, দ্বিতীয় সারি দিয়েও 3টা কলাম গুণ করলাম, তৃতীয় সারি দিয়েও 3টা কলামকে আমরা গুণ করলাম। আমি গুণটা আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে আসে। দেখো এই গুণ করার সময় এটা যাবো সারি বরাবর, এটা যাবো কলাম বরাবর। 0-এর সাথে 1, 0, 2 এর সাথে 4, 8। এবার 0-এর সাথে 2, 0, 2 এর সাথে 5, 10, 0-এর সাথে 3, 0, 2 এর সাথে 6, 12। এবার দ্বিতীয় সারি দিয়ে 1 এর সাথে 1, 1, 2 এর সাথে 4, 8, 1 এর সাথে 2, 2, 2 এর সাথে 5, 10, 1 এর সাথে 3, 3, 2 এর সাথে 6, 12। এবার তৃতীয় সারি দিয়ে 0-এর সাথে 1, 0, -1, 4, -4, 0-এর সাথে 2, 0, -1, 5, -5, 0-এর সাথে 3, 3, -1, 6, -6। এখন যোগ করো, আমাদের কমপ্লিট। এখানে আসবে 8, এখানে 10, এখানে আসবে 12, এখানে 9, 10 আর 2 12, এখানে 12 3 15, -4, আর এখানে আসতে আছে -5, এখানে আসতে হচ্ছে -3। এইটা আমাদের বিয়ে গ্রহণযোগ্য। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। একটা গুণ পারলে তোমরা সব গুণ করতে পারবে। এই গুণটাই তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। যদি বুঝতে না পারো কমেন্টে লিখবে, নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেবো।